প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সেই সংস্কার বুঝে না। না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। কক্সবাজারবাসীর উন্নয়ন হয় নাই, এখানে টুরিস্টদের নিরাপত্তা নাই, আপনাদের সন্তানগুলা বঙ্গোপসাগরে ভেসে যায়। রোহিঙ্গা এসেছে, প্রত্যাবর্তন হয় না। পুরা বাংলাদেশ দেখেছে সমস্যা হয়েছে কক্সবাজারবাসীর। কক্সবাজারবাসীর সমস্যা সমাধান করতে হবে। আপনারা এনসিপির সাথে থাকবেন। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদের সুখে দুঃখে ভবিষ্যতে ইনশাআল্লাহ এনসিপি পাশে থাকবে। আমরা কয়েকদিন আগে গোপালগঞ্জে গিয়েছিলাম, সেখানে আমরা একটি বিখ্যাত স্লোগান দিয়েছিলাম, আপনাদের কি মনে আছে? মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব, মুর্দাবাদ মুর্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব। একই সাথে যুদ্ধ করেছিলাম এই কক্সবাজারের মাটিতে। খুনি হাসিনা আমাদের ভাইদেরকে শহীদ করেছিল। আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই। আমাদের আহত ভাইরা এখনো হসপিটালে কাতরাচ্ছে। আমরা দেশের মধ্যে আনাচে কানাচে যাচ্ছি, আপনাদের কক্সবাজারে এসেছি সংবিধান, বিচার, সংস্কারের দাবিতে। পুরো বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা যারা রয়েছে তাদের মিলন মেলা হচ্ছে। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদের এখানে লবণ চাষীদের উপর অমানবিক নির্যাতন আমরা বলি নাই। কক্সবাজারে এখন শুধু এনসিপি আর এনসিপি। এনসিপির দখলে কক্সবাজার। এক দল গিয়েছে ঢাকা, আর এক দল হলো লবণ চাষীদের উপর অত্যাচারে ব্যস্ত, ঘের দখলে ব্যস্ত, চাঁদাবাজিতে ব্যস্ত। আর আমরা চাই বিচার, সংস্কার, নতুন সংবিধানের দাবিতে যুদ্ধ করে যাচ্ছি। প্রিয় কক্সবাজারবাসী, আপনারা মনে হচ্ছে সবার মধ্যে আমরা আজকে গণ অভ্যুত্থানের 5 তারিখে ফিরে এসেছি। আমরা সবাই একাকার হয়ে গিয়েছি। একই রাজপথে আপনার রক্ত পড়েছে, আমাদেরও পড়েছে। রক্তের মধ্যে আমাদের বন্ধন, এই বন্ধন কেউ ছিন্ন করতে পারবে না। অভ্যুত্থানের সময় আমরা কি ভারতে ছিলাম? আমরা বাংলাদেশে ছিলাম। বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে পালিয়েছি। বাংলাদেশে থেকে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। এসব 9-6 আমাদেরকে দেখিয়ে লাভ নাই।